নমস্কার, আজ আমি পাস্তা বানাবো একটু অন্য ধরনের। ওর মধ্যে মাশরুম, পনির, বিট, গাজর, ক্যাপসিকাম এসব দিয়ে বানাবো, যেটা কি খুব হেলদি এবং খুব টেস্টি। সবাই তো মাছ, মাংস, ডিম পছন্দ করে না, তাই একটুখানি নিরামিষ বানানোর চেষ্টা করেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গাজরগুলো তুলে দেবো, কারণ গাজর একটু শক্ত হয় তো, তাই গাজরগুলোকে একটু আগে দিয়ে তাকে ভাজবো। এটা অল্প একটুখানি ভাজা হয়ে আসলে ওর মধ্যে বাকি সবজিগুলো সব দেব। গাজর খুব আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবার দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপির সিজন নয় এটা, তাও বাঁধাকপি দিয়ে পাস্তাটা খেতে ভালো লাগে, তাই নিয়ে এসেছিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে বিটের টুকরো। বিট দিলাম। এবার ওটাকে একটুখানি নাড়াচাড়া করব। বিট দিলে রঙটা খুব সুন্দর হয়, লাল লাল মতন রঙটা আসে, খুব ভালো লাগে। এবার দিয়ে দেব মাশরুমগুলো। মাশরুমগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, আগের থেকে ভেজে রাখিনি। আপনি চাইলে ভেজেও নিতে পারেন, আগে যদি ভেজে নেন সেটাও চলবে। তো আমি এখানে কাঁচাই দিয়েছি এর মধ্যে ভাজার জন্য। আপনি চাইলে এটা আগের থেকে ভেজে রাখতে পারেন। এবার কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটুখানি ভাজা ভাজা হলে মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামের টুকরোগুলো একটু ছোটো ছোটো করলে খেতে টেস্টি হয় এবং দেখতেও সুন্দর লাগে। আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। পনির আমার ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। এবার ওটাকে নাড়াচাড়া করে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার কয়েক টুকরো আমি টমেটো অ্যাড করব। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো মতন করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে, না হলে সেটা কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো চাইলে আপনি একটুখানি ঢাকাও দিয়ে দিতে পারেন। আবার ঢাকাটা খুলে আবার কিছুক্ষণের পর দেখুন সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পাস্তাগুলো অ্যাড করে দেব। পাস্তাগুলোকে খানিকক্ষণ আগেই আমি একটুখানি জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ওর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। একটুখানি পাস্তাগুলো আগে একটুখানি সেদ্ধ করে তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখলে পাস্তাটা বেশ ছাড়া ছাড়া মতন, ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যায়। এবার এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে এপাশ ওপাশ ঘুরিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে সব মশলা আমি অ্যাড করব। এবার এর মধ্যে দিচ্ছি আমি ভিনিগার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিলাম অরিগ্যানো। এর মধ্যে দিলাম চিলি ফ্লেক্স দিলে বেশ ঝাল ঝাল মতন ভালো লাগে। এর মধ্যে দিলাম সয়া সসের পরিমাণটা আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন। চিলি ফ্লেক্স বা অরিগ্যানোটা যেমন পছন্দ,
যদি অরিগ্যানো না দিতে চান, যদি পছন্দ না হয় তো নাও দিতে পারেন। এবার ওর মধ্যে একটুখানি ওকে নাড়াচাড়া করে নেব। তারপর ভালোভাবে এই পাশ ওপাশ, কারণ আমাদের সব কিছু সেদ্ধ অলরেডি হয়ে আছে, বেশিক্ষণ আমাদেরকে এটা আর বানাতে লাগবে না। এইবার ওর মধ্যে আমি চিজ গ্রেট করে দিয়ে দেব, যেটা কি চিজ আপনি দিতেও পারেন, না দিলেও